আমি ধর্মকর্ম অত বেশি বিশ্বাস করতাম না, কিন্তু আমি আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করেছি যে আমাদের চেয়েও বড় শক্তিশালী কেউ একজন এই পৃথিবীর গল্পগুলো লেখেন। এই কথা বলেছেন হুয়ান মনফোর্ট। তাকে কি আপনি চেনেন? আপনি হয়তো তাকে চেনেন না, কিন্তু আপনি তার তোলা একটা ছবি সম্ভবত খুব ভালো মতোই চেনেন। লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। এই ছবিটা যিনি তুলেছিলেন 2007 সালে, সেই হুয়ান মনফোর্ট এতদিন বাদে এসে এই ছবি নিয়ে এই মন্তব্য করছেন। তিনি কল্পনাতেও বিশ্বাস করতে পারছেন না যে এই ছবির দুজন এখন বিশ্বকাপের ফাইনালে খেলবেন। এই ছবির পেছনে গল্প কি? ছবির কাকতালটা আসলে কোথায়? ছবির গল্পটা এত সুন্দর করে মিললই বা কি করে? আসলেই তো এই গল্পগুলো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া লেখা বোধ হয় একেবারেই অসম্ভব। আমাদেরকে ফিরতে হবে 2007 সালে, যখন বার্সেলোনা তাদের একটা ক্যালেন্ডার প্রস্তুত করছিল। ক্যালেন্ডারের জন্য ছবি দরকার, মানে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এক একটার পর এক একটা তো ছবি আপনার প্রয়োজন। এখন এইরকম একটা ক্যালেন্ডার তৈরি করতে গেলে আপনার একজন ফটোগ্রাফার হায়ার করতে হবে, যিনি ওই ছবিগুলো তুলে দেবেন। এবং আপনার টার্গেট হচ্ছে, আপনি যেহেতু বার্সা ফাউন্ডেশনের কাজ করেন ইউনিসেফের সঙ্গে, সেইটার সঙ্গে একসঙ্গে মিলিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করা। এবং সেটার কারণে আপনার কিছু ছবি প্রয়োজন, সেই ছবির আইডিয়াগুলো আপনার মাথায় আছে। আপনি আপনার ফুটবলারদের সঙ্গে বাচ্চাদের ছবি তোলাবেন এবং সেই ছবিগুলো দিয়ে আপনার ক্যালেন্ডার প্রস্তুত হবে। এই ঘটনা 2006 থেকে তারা চালু করেছে। 2007 সালে তারা 2008 সালের ক্যালেন্ডার তখন বের করবে। এবং ওখান থেকে বলা হলো যে আপনারা যারা বাচ্চাকে নিয়ে বা যাদের শিশুকে নিয়ে আপনারা এই ফটোগ্রাফি করতে চান, আপনারা আগ্রহী যারা, তারা অ্যাপ্লাই করতে পারেন। লামিন ইয়ামালের মা তখন ওই জায়গায় একটা লটারি কিনেছিলেন যে যদি ভাগ্যে লেগে যায়, যদি তার সন্তানকে নিয়ে তিনি যেতে পারেন ওই ফটোগ্রাফিতে, যেখানে ক্যালেন্ডারে, বার্সেলোনার ক্যালেন্ডারে পাওয়া যাবে তার সন্তানের ছবি। বড় ব্যাপারই তো, তাই না? এবং লামিন ইয়ামালের বয়স যখন 3.5 মাস, তখন কপালটা খুলেই গেল লামিন ইয়ামালের মায়ের। ওই লটারি তিনি পেয়েই গেলেন এবং তিনি এখন যাচ্ছেন তার সন্তানকে নিয়ে ফটো সেশনে। এখন ফটো সেশন যে কারোর সঙ্গেই হতে পারে। সেখানে জাভি হার্নান্দেজ যেমন ছিলেন, এরিক আবিদাল ছিলেন, বার্সেলোনার আরো কয়েকজন ফুটবলার ছিলেন। যে কারো সঙ্গেই লামিন ইয়ামালের ওই ফটো সেশনটা হতে পারতো। লিওনেল মেসির সঙ্গে হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো বাচ্চার ছবি তোলা হতে পারতো। কিন্তু কাকতালীয় ঘটনা হচ্ছে এখানে যে লামিন ইয়ামালই লিওনেল মেসির ভাগ্যে পড়েছিলেন। এবং ওই ফটোগ্রাফার হুয়ান মনফোর্ট তিনি গিয়ে লিওনেল মেসিকে এত জবুথু অবস্থায় দেখেছেন, এত জড়সড় অবস্থায় দেখেছেন, তখন তিনি এখন মনে করছেন যে 19 বছর বয়সী লিওনেল মেসি ছিল আরো বেশি ইন্ট্রোভার্ট। সে অত বেশি হাসতে চায় না, তাকে সে একটু মানে যেমনটা হয় আর কি কিশোর অবস্থায়, এবং ওই বয়সে তিনি আরো বেশি ইন্ট্রোভার্ট, সেটা তিনি মনে করছেন এতদিন পরে এসে। সেই লিওনেল মেসিকে এই লামিন ইয়ামালের সঙ্গে ওই ছবি তোলাতে তার একটু ব্যাকগ্রাউন্ডে কাজও করতে হয়েছিল। পরে গিয়ে সেখানে তিনি তার নিজের সন্তানের একটা ডাক, মানে ওই যে ছোট যে প্লাস্টিকের হাঁসগুলো থাকে, সেটাও নিয়ে এসেছিলেন। একটা বাথটাবের ব্যবস্থা করা হয়েছিল। সেই ছোট্ট প্লাস্টিকের বাথটাবে লামিন ইয়ামালকে শুইয়ে দেওয়া হলো। এরপরে লিওনেল মেসি সেখানে গিয়ে বসলেন এবং তা লিওনেল মেসি লামিন ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন। ওই ছবিগুলো তখন তোলা হলো। এরপরে লামিন ইয়ামালকে নিয়ে একটা ধার করা টাওয়েলে মুছিয়ে নেওয়া হয়েছিল, সেটাও মনে করছেন এতদিন পরে মনফোর্ট। কি অবিশ্বাস্য! 2026 সালে এসে লিওনেল মেসি যখন বিশ্বকাপের আরো একটা ফাইনাল খেলবেন, তখন সেই লামিন ইয়ামাল তার সামনে, এবং মেসি নিজে বলছেন এটা ক্রেজি, এটা অবিশ্বাস্য। মেসির জন্য ব্যাপারটা যতখানি অবিশ্বাস্য, লামিন ইয়ামালের জন্য ঠিক ততটাই। লামিন ইয়ামালের বাবা 2024 সালে যখন ইউরো চলে, সেই সময় তার ফ্যামিলি অ্যালবাম থেকে বের করে এনে ওই ছবিটা সবার সামনে তুলে ধরেছিলেন। তখন অনেকে বিশ্বাস করেন না যে ছবিটা আসলেই সত্যি কিনা। যেমন এখনো বিশ্বাস করতে পারছেন না মিকেল মেরিনো, স্প্যানিশ ফুটবলার। তিনি বলছেন তিনি প্রথমে ভেবেছিলেন এটা এআই দিয়ে তৈরি একটা ছবি, কিন্তু আসলে তো এআই দিয়ে তৈরি সেই ছবি না। এই ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা হচ্ছে ঠিক এইরকম, এবং ঘটনা এই দুজনকে বিশ্বকাপের ফাইনালে দাঁড় করিয়ে দিয়েছে। হুয়ান মনফোর্টের কথাটা আপনি আরো একবার পড়তে পারেন। তিনি আগে অতখানি বিশ্বাসী ছিলেন না, এই ঘটনা তাকে আরো বেশি বিশ্বাসীতে পরিণত করেছে।